হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব দারুণ আছি। তো আজকে আমার এক্সাম, হাবড়া চৈতন্য কলেজে সিট পড়েছে, সেখানে যেতে হবে। এক্ষুনি বেরাবো, সাইকেল রেডি, এটাতে করে আমি যাব। এটা আমার সাইকেল। মস্তান দুপুরে গ্যারেজ করে ট্রেন ধরবো। তো আমার এক্সাম আজকে প্রথমবার অন্য কলেজে গিয়ে এক্সাম দিচ্ছি। আমি খুব এক্সাইটেড আর ভীষণ ভয়ও লাগছে। প্রথমবার অফলাইনে অন্য কলেজে দিচ্ছি বলে কথা। তো জানি না কি হবে এক্সাম, তবুও পরীক্ষা তো দিতেই হবে। তো মসলানপুর যেতে যেতে তোমাদের সঙ্গে অনেক গল্প হবে। তো আমি বাড়ির থেকে বেরিয়ে রাস্তার কাছে এসে দাঁড়িয়ে আছি। একজনের আসার কথা আছে, সে আসলে আমরা যেন একসঙ্গেই বেরিয়ে পড়বো। এখন আমি দাঁড়িয়ে আছি, তোমরা দেখো আমাদের বাড়ির চারিপাশটা খুব সুন্দর। আমাদের বাড়ি গ্রামে, তো এখানে মাঠ ঘাট ভর্তি, সবার বাড়িতে অনেক জায়গা। এটা হলো আমাদের বাড়ি, নতুন হচ্ছে, মাটি ফেলেছে, কাজ হচ্ছে। তো তোমাদের যেতে যেতে আমাদের চারিপাশের প্রকৃতিটা একটু দেখাবো। খুব সুন্দর আমাদের এখানটা, মাঠ ঘাট, দুপাশে মাঠ, মাঝখান দিয়ে রাস্তা। তো দেখো কেমন লাগছে আমাদের বাড়ির চারিপাশটা, তোমরা অবশ্যই কমেন্টে বলো। তো এখন বাই, তোমাদের সঙ্গে যেতে যেতে অনেক গল্প হবে। বাই। তো বন্ধুরা, আমি যার জন্য অপেক্ষা করছিলাম সে তো চলেই এসছে, এবার বেরাবো। সো লেটস গো, যেতে যেতে অনেক গল্প হবে। তো দেখো তোমরা আমাদের চারিপাশটা খুব সুন্দর। এই সাইডে মাঠ আছে, মাঠে অনেক ধরনের চাষ হয়েছে, শীতকাল তো বাঁধাকপি চাষ হয়েছে। এত সুন্দর পরিবেশ আমাদের এখানটা, এত সুন্দর হাওয়া দেয়, গরমে কষ্ট নেই, শীতে কষ্ট নেই, দারুণ ওয়েদার। তো আমরা গরমে ভালো হাওয়া পাওয়া যায় আর শীতে ভালো রোদ পাওয়া যায়। হ্যাঁ, তোমরা দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই একটা বিল। তো এখানে সবাই হেলেঞ্চা শাক নিতে আসে, মাও মাঝে মাঝে আসে। এখানে শাকটা খেতে খুব দারুণ। এই রাস্তা দিয়ে আমরা যাব এখন মসলানদপুরে। প্রকৃতিটা এত সুন্দর, এখান দিয়ে মাঝে মাঝে বিকালবেলা সবাই হাঁটতেও বেরায়, আমিও মাঝে মাঝে আসি, দারুণ লাগে এখান দিয়ে বিকালবেলা। হ্যাঁ, এখানটা এখন লাভার্স পয়েন্ট হয়ে গেছে। এখানে মাঝে মাঝে সব বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডরা আসে। এটা হচ্ছে আমাদের যাওয়ারই, মানে যে রাস্তা দিয়ে যাচ্ছি তার পাশে এই বিলগুলো আছে, দেখতে খুব ভালো লাগে। তো এই যে আমাদের রাস্তা, এখান থেকেই আমরা যাচ্ছি। অবশ্যই এক্সাম কিন্তু আমার না, এক্সামটা আমার। হ্যাঁ, আমি সঙ্গে যাচ্ছি, হ্যাঁ, সাহস বাড়ানোর জন্য। গাছ অনেকদিন ধরে ভাবি এই গাছের কুল একদিন পেরে খাবো, কিন্তু হয়েই ওঠে না। লোভ লাগে কিন্তু খেতে পারি না, লোকের গাছ তো যদি কিছু বলে। হাই, আমি সাইকেল চালাচ্ছি, কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে বলো। আমার সাইকেল চালাতে খুব ভালো লাগে। সাইকেলটা অবশ্য আমার অনেক শখের, অনেক কান্নাকাটির পরে দাদা কিনে দিয়েছে, ক্লাস 10-এ বসে দিয়েছে। আমি খুব যত্নে রাখি সাইকেলটার, আমি জন্মদিনও সেলিব্রেট করি। তো সামনে এক্সাম আর আমি কত হাসছি, জানি না সেন্টারে গিয়ে কি হবে, ভয়ও লাগবে, ভেতরে ভেতরে টেনশন হচ্ছে। বাইপাস রোড ছেড়ে মেন রোডে উঠছি। এই আর একটুখানি গেলেই আমাদের স্টেশন, ওখান থেকে ট্রেন ধরবো, সাইকেল গ্যারেজ করবো, তারপরে ট্রেন ধরে সেন্টারে পৌঁছে যাবো। মানে পুরোপুরি সেন্টারে না, স্টেশন থেকে নেমে খানিকটা হেঁটে যেতে হবে। এখানে ভীষণ ভিড়, বাহাতে আমাদের গ্যারেজ। এই হচ্ছে গ্যারেজ, এইখানেই আমরা সাইকেল রাখি। ভিতরটা যেহেতু লাইট জ্বলছে না তাই অন্ধকার। এই যে আমাদের দাদু সাইকেলটা রাখছে, এই যে আমাদের সাইকেলটা ভালো জায়গায় রাখবা দাদু, না প্রতিবার আমার সাইকেলটা খারাপ জায়গায় রেখে সামনের দিকে রাখবে দাদু, যাতে বের করতে পারি ভালোভাবে। এখন একটু রুমটা চালিয়ে দিয়েছে বলে ভিতরটা আলো আলো হয়েছে। এইখানেই সাইকেল রাখি। আর এই যে বাইরেটা অবশ্য ভীষণ ভিড়। আমি সাইকেলে তালা দিই না, কারণ এটা হচ্ছে আমাদের খুব পরিচিত গ্যারেজ, তো কাকু ভীষণ ভালোভাবে খেয়াল রাখে আমাদের সাইকেলের। এবার সানগ্লাসটা খুলে ফেলি, অন্ধকার লাগছে সব কিছু।
হলো আমাদের মসলান্দপুর স্টেশনটা দারুণ লাগছে দেখতে, অনেক ভিড়, কারণ ট্রেন এক্ষুনি আসবে, আমরা ট্রেন ধরবো, ট্রেনের জন্য অপেক্ষা করছি। কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে, রেখে দে না তো দেউরিয়ে, তোকে বলবো ভাবি। ট্রেনে আমরা উঠে পড়েছি, প্রচন্ড ভিড়, তোমরা দেখতেই পাচ্ছ। এই সময় ট্রেনে এমনি খুব ভিড় হয়, তারপরে এখন তো এক্সাম চলছে, আরো ভিড় হয়েছে। কিছু অল্প কথায় তুই স্বপ্নে ছিলি গল্প কথায়, আজ তোর নামে রাত নামে দিন কেটে যায়। চুপি চুপি পলকে আমরা ট্রেন থেকে নামলাম, প্রচুর ভিড় আসছে। I'm overheated, can hardly sleep at night, doing crazy dreaming. You're the reason why. এখান দিয়ে অনেকটা হেঁটে যেতে হবে। ওই যে তারপরে আমরা অটো ধরবো, সেখান থেকে পরীক্ষা সেন্টারে যাবো। স্টেশনে নেমে যাওয়ার পরে টেনশনটা বেড়ে গেছে। প্রচন্ড রোদের তাপ, বাড়ি থেকে বেরোনোর পর আবার সবসময় ছাতা আনার কথা মনে করে। কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে, রেখে দে না তো দেউরিয়ে, তোকে বলবো ভাবি কিছু অল্প কথায়। কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে, রেখে দে না তো দেউরিয়ে, তোকে বলবো ভাবি কিছু অল্প কথায়। তুই স্বপ্নে ছিলি গল্প কথায়, আজ তোর নামে রাত নামে দিন কেটে যায়। আমরা এখন চলে এসেছি একদম কলেজের সামনে। সবেমাত্র আমরা রুম নাম্বার দেখেছি। এটা আমাদের পড়ার দাদা, এ আমার দুই বান্ধবী রিমা আর কবিতা, আর এই যে আমি মেঘা। তো একটু পরেই আমরা যাবো এক্সাম দিতে, জানি না কি হবে। তো পড়াশোনা তো কিছুই করে আসিনি, সারা বছর পড়াশোনা না করার পরে আমরা এক্সাম দিতে এসেছি। তো দেখা যাক, এক্সাম দেওয়ার পরে বাকিটা জানাবো। সবাই এখন এক্সাম রুমে ঢুকছে, এই যে এখনই রুমটা খুলে দিল। এই যে সবাই রেডি। এখন এক্সাম চলছে, তো আমরা কলেজের সামনে সিঁড়িতে বসে আছি, আর এই যে বসে বসে টিফিন করছি, আমার এই বন্ধুটা এনেছে, ঠিক আছে, আমরা খাচ্ছি আর কথা বলছি। 1 ঘন্টা পাস হলো, আর 1 ঘন্টা আছে, আর 1 ঘন্টা পরে সব পরীক্ষা শেষ হলে স্টুডেন্টরা বার হবে, তো সবাই আসলে আমরা ওইখান থেকে তখন চলে যাব। এই যে এখন সব পরীক্ষা দিয়ে বার হচ্ছে, সবার মুখে হাসি, তার মানে সবার পরীক্ষাটা ভালো হয়েছে না? তাহলে তো আমার পাশ থেকে এরকম বড় বড় টুপি বার করেছে। এক্সামটা অসাম হয়েছে, যা কমন পেয়েছি সব চলে এসছে, লিখতেও পেরেছি, দারুণ হচ্ছে এক্সামটা।
পাস করে যেতে পারবে মানে পাস করতে পারবে ভাবেই পাস করতে পারবো শুধু তোমার যে টেনশনটা ছিল আমার সেটা ভাবতে হবে না আমার টেনশন হবে এপিসি এখানে আমাদের আমাদের রুমে এক গান করেছিলেন অসাধারণ গান ম্যাডাম কিচ্ছু বলেনি এমন গান দিছে তো কোনো গান দেইনি লেখো কি লিখবো বেরিতে করতে হবে বের করে কি লিখবো তার মানে এক্সাম শেষ হয়ে গেছে আমরা এখন কলেজ থেকে বেরোচ্ছি রাস্তায় উঠবো এখান থেকে হেঁটে হেঁটে স্টেশন তারপরে ট্রেন ধরে বাড়ি তবে পরীক্ষাটা আমাদের খুব সুন্দর হয়েছে আমার বান্ধবীদেরও খুব ভালো হয়েছে এখন একটা কসমেটিক্সের দোকানে এসেছি দোকানটা এত সুন্দর সাজানো দারুণ দারুণ জিনিসও আছে এই হলো জুয়েলারি এগুলো হলো অক্সিডাইজের কানের পেছনে পেছনে দোকানের নামটা বলো কিন্তু। মাই হাবড়া দোকানের নাম হলো মাই হাবড়া দারুণ কালেকশন তাহলে আমাদের ফেসবুকে চলে যাও। কি সুন্দর এটা এটা গিফট দেওয়ার জন্য বেস্ট একটা জিনিস কাকু এটা আরো আছে দেখো, এগুলো দেখাও। এই যে এইসব দেখো, এগুলো গিফট, ভ্যালেন্টাইন্স ডে গিফট, এগুলো এসব দেখাও। ওয়াও সো প্রিটি কেউ যদি ভ্যালেন্টাইন্স ডে গিফট কিনতে চাও এখানে চলে আসবে দোকানের নাম হলো মাই হাবড়া এটা দারুণ কালেকশনটা দারুণ এটা এটা রেট কত দারুণ প্রাইসও খুব কম এখানে দারুণ দারুণ কানের আছে ব্রাইডালের জন্য সব রকম কালেকশন আছে এত সুন্দর জুয়েলারি আমার তো দেখেই কিনতে ইচ্ছা হচ্ছে তবে দুঃখের বিষয় আমি এখন পয়সা আনিনি লাস্টের দিন ঢুকবো বাহ, কাকু আমাকে অনেক ফটো ফ্রেম দেখাচ্ছে গিফটের জন্য এটা কি লাইট জ্বলবে কাকু ও দারুণ তো ওটা, বিউটিফুল একটু ভালো করে বলো। ওয়াও এটা দারুণ লাগছে এটা একটা ফটো ফ্রেম এর মধ্যে যে কেউ যার ফটো ইচ্ছা ঢোকাতে পারবে অসুবিধা নেই লাইটও জ্বলে খুব সুন্দর গিফটটা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কেউ যদি গিফট দিতে চাও এখানে চলে এসো এটা কত বছর দোকানটা কত বছর লকডাউনে বলো সেটা দোকানটা প্রচুর আসতে আমাদের কাস্টমাইজ তুমি যা যা ওই যে বোর্ডটা ওই বোর্ডের ফটোটা দেখিয়ে দাও। আমার বান্ধবীরা গিফট তোমরা একটু চলে আসো কি কি কিনেছো তোমরা কিনেছো কিছু আমি কিন্তু কিছু কিনবো না, মানে এদের সঙ্গে আসলাম আমরা দেখতে। লাস্টের দিন কিনবো আমরা লাস্টের দিন হামলা করব আমরা লাস্টের দিন ঠিক ঢুকবো সব জায়গায় ঘুরে যাবো লাস্টের দিন দেখো, হ্যাঁ দেখো, এখানে চোখের লেন্সও পাওয়া যায় প্রচুর জিনিস পাওয়া যায় প্রচুর প্রচুর কালেকশন আছে কাকুদের এখানে ট্যাটুও করা হয় কেউ যদি আসতে চাও চলে এসো আমরা দৌড়াতে দৌড়াতে এসেছি ট্রেনটা ধরবো বলে খুব কষ্ট হয়ে গেছে সেখানেই ধরো। এই যে দেখো, পুরো ট্রেনটা হালকা, ট্রেনটা ফাঁকা তবে অনেক কষ্ট হয়ে গেছে। অনেক কষ্ট হয়ে গেছে আজকে প্রথম পরীক্ষা শেষ নাকি এখন ট্রেনটা ছেড়ে দিয়েছে, আমরা এগিয়ে যাচ্ছি মসলানপুর দিকে। মিডিলে অবশ্যই একটা স্টেশন পড়বে সংহতি, কিন্তু তারপরে যে স্টেশনটা মসলানপুর সেখানেই আমরা নামবো। এখন আমরা ট্রেন থেকে নেমে গেছি আমরা এই বগিতেই ছিলাম এর মধ্যে আমার বান্ধবীরা এখনো রয়েছে ওদের বাড়ি ট্রেনটা এক্ষুনি ছেড়ে দেবে আমরা মসলন্দপুরে নেমে পড়েছি দেখো কত লোক নামিয়ে ট্রেন থেকে। কত ভিড় কত লোক নেমেছে মসলন্দপুরে এমনি সবসময় অনেক লোক নামে হ্যাঁ টাটা আমরা এখন স্টেশন থেকে নেমে যাচ্ছি গ্যারেজের দিকে বুঝতেই তো পারছো সারাদিন খুব ক্লান্ত হয়ে গেছি টেনশানও ছিল এক্সামটা তবে টেনশান হলেও এক্সামটা খুব সুন্দর হয়েছে তো বাড়ির দিকে যাব এবার সাইকেলটা নেব গ্যারেজ থেকে নিয়ে তারপরে তাই আমরা বাড়ির দিকে রওনা হব খিদেও পেয়ে গেছে সেই সকালে খেয়ে বেরিয়েছি
তো টাটা বাই, তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, বাই। তো ফ্রেন্ড আমি বাড়িতে চলে এসেছি, সাইকেলে করে এসেছি তাই একটু লেট হয়ে গেল, কষ্ট হয়ে গেছে খুব, সারাদিন অনেক টায়ার্ড ছিলাম, শরীরটা খুব টায়ার্ড হয়ে গেছে, সেই সকালে খেয়ে বেরিয়েছি, এখন স্নান করব, খাবো। তো এক্সাম তো ভালোই হয়েছে আমার, আমি খুব খুশি যে আমার এক্সামটা খুব সুন্দর হয়েছে। আমার সঙ্গে যে ছিল সে বাড়িতে চলে গেছে, তার বাড়ি আমাদের এখান দিয়ে 10 মিনিট যেতে লাগে। তো সারাদিন কি করলাম তোমাদের তো সব দেখালামই, তোমরা অবশ্যই বলো কেমন লাগলো তোমাদের ভিডিওটা, কমেন্টে আমাকে জানিও। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি চেষ্টা করব নেক্সট টাইম তোমাদের জন্য আরও অনেক ভালো ভালো কিছু আনার। আর অবশ্য এখন খুব টায়ার্ড শরীর, আর ভালো লাগছে না, তো এখন বাই। তো আবার পরে দেখা হবে, খুব শিগগিরই আবার দেখা হবে, টাটা, গুড নাইট।